সো গাইজ, এখন আমরা আছি লালন শাহের মাজার শরীফের সামনে, যে জায়গাটাতে আর কি মেলা হয়। আমরা এই যে জায়গায় আসছি, এই যে সামনের দিকে আপনার লালনের মর্মী সাধক এর একটা মুরাল করা আছে। এই পাশটাতে এটা হচ্ছে একটা নদী, ধরা চলে এটা একটা নিষিদ্ধ এলাকা। এই যে আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন, মেলার সময় এই রাস্তার পেছনে, মানে এই যে সাইডটা রয়েছে, এই সাইডটাতেই মোটামুটি যারা করে আর কি, আপনার তামাক বা সিদ্ধি যেটা বলে সেটাই খাওয়া হয়। এই যে এই পাশটাতেও একটা নদী রয়েছে, এটা হচ্ছে নদী। তো এই নদী গাঁট বাঁধা রয়েছে। এই যে নদীটার ভিউজ দেখেন, এই যে নদী, এই যে ওই যে পানা পরিষ্কার করছে এবং হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে অবস্থা। এই যে আশপাশে বসার জায়গা টায়গা রয়েছে। আমরা একটু ওই দিকটাতেও একটু ঘুরে দেখব কেমন কি চলছে হালচাল। হ্যাঁ গাইস, দেখতে থাকুন। লালনে আসছে, তো এই হচ্ছে অবস্থা। এই যে সব অনেক সাধু ভক্ত এখানে দেখা মেলে আর কি। তো এই হচ্ছে সাইড, নদীর কিনারে হচ্ছে এই সাইডটা, এখানে মেলা টেলাও হয় আর কি। এই যে এখানে মর্মী সাধকের আরেকটি মুরাল দেখতে পাচ্ছি, হাতে হচ্ছে একতারা আছে। এটা হচ্ছে স্টেজ, মেলার সময় হচ্ছে এই জায়গাতেই স্টেজটা করা হয়, গান শোনা হয় আর কি। অনেক ছেলে পেলে আছে আর কি। দেখছেন কি অবস্থা পরিবেশ, নদীর এই পাশটাতে অনেক আছে আর কি। তো লালনে আসলে এই পরিবেশগুলা আপনি দেখতে পাবেন। তো আমরা এখন মাজার সাইডটাতে যাব, তো দেখি কি অবস্থা হয়। লালনের মাজারে এসে আমাদের এক দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। তো তার মুখ থেকেই লালনের কিছু জীবন কাহিনী বা তার কথা সম্পর্কে একটু জানবো। তো দাদু, একটু লালন সম্পর্কে কিছু বলেন। লালন শাহ আমাদের ভাবক সাধক, একজন বাউল সম্রাট, এরকম আমাদের সাধক, এরকম আমাদের হজরত মোহাম্মদের এই এলেম কালাম নিয়েই উনি আমাদের এগুলো শিক্ষা দীক্ষায় তারই রচনার উপরে সে এইভাবে বাংলা তথ্য, এরকম গান জ্ঞানের সাথে এইভাবে দেখা যাচ্ছে যে আপনার এই 30 পারা কোরআন, নবী সাহেবের এই 30 পারা কোরআনের থেকে উনি এলেম কালামগুলো নিয়ে ঠিক বাংলার সাথে ভাষা তৈরি করে ব্যাখ্যা করে নিজে গান করে গেছেন। তাই আমরা তাকে সাধক, ভাবক, এমন বাউল, ফকির যদি বলেন, যে নামেই ডাকে আসে। তে এরকম নবী সালাতে উনি সমস্ত কিছু নবীর বিষয়গুলো নিয়েই এরকম ধনির কার্যগুলো সে দেখাই গেছেন। তাই ধন্য, তাই তাকে এইভাবেই আমরা শ্রদ্ধা করে আসছি, স্মরণ করে আসছি। দয়াময়, এটাই আমার কৃতজ্ঞ, খুব ভালো লাগে। তো ঠিক আছে দাদু, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে। তো এই দাদুর সঙ্গে কথা বলে ভালো লাগলো, তিনি তার মতাদর্শ আমাদেরকে শোনালেন। তো আমরা এখন যাব লালনের মাজারের দিকে, যেটা মাজারের সাইড, যেটা এদের সামনের দিকে। তো এখানে অনেক দোকানপাট দেখছি,
এই যে বিভিন্ন ধরনের কাগজ কবজ, বিভিন্ন গাছগাছড়ার যে গাছের যে ছাল বাকড় আছে সেগুলো দিয়ে আর কি তৈরি করা বিভিন্ন ঔষধি ঔষধি গাছ। তো আমরা এখন যাই লালনের দিকে। তো এই যে এখানে বিভিন্ন ফাস্টফুডের দোকানপাট বসানো রয়েছে। ওই যে ওইদিকে খেলাধুলায় ব্যস্ত কিছু কিশোর। তো ওই সাইডটাতে তো আমরা খুব বেশি ভিডিও নিতে পারলাম না। আপনার ভিডিওর মধ্যে হয়তো দেখছেন যে তারা কিভাবে আমাকে এক্সপোজ করলো। তো ওইদিকে যাওয়া সম্ভব নয়, সে আবার তাদের তোপের মুখে পড়তে হবে আমাকে। তো এই যে এখানে গেটটা দেখেন, গেটের দুই পাশে দুইটা একতারা। তো এই হচ্ছে বিভিন্ন দোকানপাট এখানে আছে। এই যে একতারা বাড়ি, এখানে হচ্ছে সিনহা হ্যান্ডিক্রাফট, বিভিন্ন একতারা শোপিস লালনের সাজানো রয়েছে। এবং এটা হচ্ছে হুকা, বাঁশের তৈরি জিনিসপত্র। এই যে লালনের বিভিন্ন জিনিসপত্র। দোকান হয়তো কেবলই খুলছে, পরিষ্কার পরিচ্ছন্নতায় দোকানে ব্যস্ত। এই যে সব দোকানপাট, বাহ একতারা বাজাচ্ছে। হো হো ফানি ফানি, রিয়েল ফানি। হ্যাঁ কি সুন্দর গান। হ্যাঁ আচ্ছা, তিলের খাজা এগুলা কত করে? এই যে ভিডিও করছিস না, কত করে এগুলা? আমি দাম দিয়েছি। ও দাম কি ভেতরে? ও ভেতরে কি আরেক দোকানদার নাকি? জেরেমি করলাম এই। ও সফট গোল্ড। আচ্ছা তুমি আমাকে একটা মোজো দাও। মোজো কেন কত? দেখি আগে দেখি ওটা দাও লেখা। ও তুমি দাম জানো না? ওখানে লেখা। ও বিভিন্ন আইসক্রিম এখানে সব। ও কুলফি পাওয়া যাচ্ছে। ও এখান থেকে কুলফি কিনতে পারবেন। শো পিস। কেন না? কেন দিব? হ্যাঁ কেন? ছোট না বড়? ছোট দাও, ছোট। ফ্রিজের তো হ্যাঁ ছোট। এটা কত? লেখা পড়ছে। আচ্ছা তুমি তারপরে একটু ভালো করে শুনে আসো। শুনে আসো না, একটু শুনে আসো। ভালো ভালো হয় তুমি শুনে আসো। বিভিন্ন ধরনের শোপিস, একতারা, এই যে বড় ধরনের বড় বড় সব। ও দিস ইজ রিয়েলি অ্যামেজিং। এটি 40 টাকা। এগুলো বিক্রি করো তোমরা? এগুলো কি মাটির তৈরি? ধরো এটা, ধরো একটা। এখন চালু আছে এটা? হ্যাঁ চালু আছে। নাও দামটা নাও। এই যে এখানে বিভিন্ন ধরনের, 60 টাকা না? না বাবু খুচা নাই, বিভিন্ন ধরনের একতারা দোতারা। এবং এই যে এটা মনে হচ্ছে কুমড়োর দিয়ে তৈরি। হ্যাঁ অনেক সুন্দর বাঁশি। এই যে একটা পালকি শোপিস, বিভিন্ন ধরনের মিরর। এই যে নৌকা, লালনের আর্ট। ও সুন্দর মাটির তৈরি সব জিনিসপত্র। তবে এখানে আকর্ষণীয় যে বিষয়টা, লালনে আসবেন আর লালনের এই যে হুকা, যেটাকে বলে হচ্ছে কলকি। আমরা যে ভাষাটা বলি কলকি, সেটাই এখানে দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, চিরুনি, এই যে সব রিং, ব্রেসলেট, নেল কাটার। ও ফায়ার গান, এই যে ক্রোকোডাইল। ও সুন্দর ক্রোকোডাইল। এটা আমি একটু দেখি। দেখেন ও সুন্দর, অনেক সুন্দর। এটা কত দাম? দাম দাও জিজ্ঞেস করছি। আচ্ছা দেবেন? এটা থাক। এটা একটু বাজিয়ে দেখলাম আর কি কেমন। তো তোমার নাম কি? মিঠুন। মিঠুন। তো ভালো থাকো মিঠুন।
তোমার দোকানে কিছু বলবা? দোকানে কিছু বলবা? আমি আর কি বলবো? আচ্ছা, মিঠুন কিছু বলবে না। আপনারা লালনে আসলে অবশ্যই এই দোকানটা ভিজিট করবেন। এটা হচ্ছে মিঠুনের দোকান। তো মিঠুনের দোকান থেকে স্পিড ক্যান নিয়েছি একটা। তো এটা খেতে খেতে এখন আমরা যাব হচ্ছে লালনের মাজারের ভেতরে। তো সো গাইজ দেখতে থাকুন, কন্টিনিউ করুন। এই যে বিভিন্ন শোপিস এবং একতারা, ও অনেক সুন্দর। যে বিভিন্ন লুঙ্গি গামছা, লালনের ভক্ত যারা আছেন তারা লুঙ্গি গামছা এগুলো ব্যবহার করে থাকে। তো এখন আমরা মেন যে গেট, সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো। এই যে প্রথমে এই গেটে লেখা থাকবে মানুষ বুঝলে সোনার মানুষ হবে। ও কথাটা কি দেখেন, মানুষকে যদি ভক্তি করেন, শ্রদ্ধা করেন, তবে আপনি আসল বা প্রকৃত মানুষ হতে পারবেন। সো এখন আমরা লালনের মাজারের মধ্যে ঢুকেছি। এখন আমরা সেই মাজারটি ভেতরে দিকে যাব এবং সেই মাজারটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। সো ক্যান, এটা হচ্ছে ছোট। এখানে দেখছি অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী আসছে আজকে। তো এই হচ্ছে লালনের মাজার। আজকে দেখছি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাই বেশি। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল আকৃতির একতারা তৈরি করে রেখেছে। ভেতরে মনে হচ্ছে গান হচ্ছে। তো এই হচ্ছে লালন শাহের মাজার এবং এখানে লালনের যে ভক্তগণ আছেন সেই ভক্তগণের সমাধিস্থল। এই হচ্ছে সমাধিস্থল। এই যে এখানে মার্বেল পাথরের স্থাপন করা আছে। তো এই যে ভেতরের যে দেখেন তার ভক্তবৃন্দ, যেটা আমরা বলি মুরিদ, সেই মুরিদগণের এখানে দেওয়া রয়েছে, কবর রয়েছে। এই যে উপরের দিকে এখানে এই পাশে আর একটা মুরাল রয়েছে। এই যে এটা হচ্ছে মুরাল, লালনের মুরাল। এটা হচ্ছে লালনের মুরাল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে। তো সকালবেলা এসেই আমরা গানের একটা আড্ডা পেয়ে গেলাম। তো আমরা এখন এই গানের আড্ডায় কিছুক্ষণ যোগ দিব। বা সুন্দর একটা গানের পরিবেশ রয়েছে। বা অসংখ্য অসংখ্য মানুষ ভিড় করে আছে এখানে। দেখেন এই আঙ্কেলটা তো খুব ভালো নাচছে। এটা দেখেন অসংখ্য মানুষ এখানে ভিড় করে দেখছে। এই যে দেখেন সকালবেলা এসে গানের আসরে পেলাম আমরা। অসাধারণ লাগছে তাদের গান। আমরা কিছুক্ষণ এখানে থাকি, তাদের গানটা একটু উপভোগ করি। বলে
কলেজের ছাত্রছাত্রী আছে এবং তারা ভিডিও করছে, তারা দেখছে। ও গানটি শেষ করা হলো। তো গাইস, তারা মনে হয় একটু বিরতি দিল। আমরা এই বিরতির সময়টা অন্যদিকে ঘুরে আসি, দেখি। এই পাশেরটাই হচ্ছে লালন মিউজিয়াম। তো আমরা কিছু সময়ের জন্য লালনের মিউজিয়ামে ঢুকবো। তো আমরা টিকিট করে নিই এখানে। টিকিট 10 টাকা না? দুইটা দেন, দুইটা। এই যে আমরা টিকিট নিয়ে নিলাম। এটা হচ্ছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে লালনের মিউজিয়াম। এটা হচ্ছে তার একটা ফটোগ্রাফি। এটা লালন ফকির শিলাইদহ বোটের উপর 23শে বৈশাখ 1889 সঙ্গে। এটা আর কি মার্বেল পাথর দিয়ে তৈরি। আর এটা হচ্ছে লালনের ব্যবহৃত দরজা। তো আজকে অনেক দর্শনার্থী এখানে আছেন। এটা সব পেন্টিং। এই যে লালন যে বসন্তে আক্রান্ত হয়েছিল সেই নদীতে, এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের তৈরি যে গ্রাফিতি, সেই গ্রাফিতি এখানে দেয়া আছে। এই যে দুই পাশেই লালনের গ্রাফিতি দেয়া আছে। এই যে সে এলাকার মধ্যে একতারা দোতারা নিয়ে যে গান গেয়ে গিয়ে বেড়াতেন, তারই একটা প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে। এই যে এটা মার্বেল পাথরের তৈরি যে লালনের যে ছবি, এইটা সেটা। এখানে একটা লালনের ব্যান্ডিং করা রয়েছে একতারা দিয়ে। এই যে পুরোটা কাঠের তৈরি, এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি। এই পাশে কিছু ছবি দেওয়া আছে, তবে এর এটা স্কেচ মহিউদ্দিন সোহাগ নামের একজন তৈরি করেছেন। এটা হচ্ছে বিশিষ্ট বাউল শিল্পী কানাই শাহ, এটা লেখা আছে এখানে। তারপরে এখানে আছে হচ্ছে, এটা মহিউদ্দিন সোহাগের, তবে এখানে নামটা বোঝা যাচ্ছে না আর কি। এটা হচ্ছে ফকির মহিন শাহ। এবং এইখানে লালনের সব অসংখ্য, এটা হচ্ছে আব্দুল কুদুস, মানে লালনের যারা ভক্তবৃন্দ তাদেরও এখানে ছবি দেওয়া আছে। এই যে ছবি পাশে সেসব ছবি লাগানো আছে, লালন ভক্ত শিল্পীদের আঁকা চিত্রকর্ম এইগুলা। এই যে লালনের একটু ভালো একটা ছবি এখানে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে শিল্পী নন্দলাল বসুর আঁকা লালনের কাল্পনিক চিত্র। এবং এইখানে আপনার লালনের শিষ্যগণের ব্যবহৃত দেখছি এখানে অনেক টাকা পয়সাও দেওয়া আছে। এটি হচ্ছে তার চিত্রকর্ম ভেতরে দেওয়া আছে। এবং এদিকে লালনের ব্যবহৃত জলচৌকি, যেটা আমরা টুল বলে থাকি, সেটা আছে। এটা হচ্ছে লালনের একতারা। এটা বড়, ছোট, মিডিয়াম সাইজে 3 ধরনের আছে। এটা হচ্ছে তার ব্যবহৃত হুকা। এটা পুরোটাই হচ্ছে পাশা বা পিতল যেটাকে বলি সেটা। যে এখানে একটা আছে তার সিন্দুকের চাবি এবং বালা। জি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে তার, জি আমরা পাবনা থেকে। ও আচ্ছা, জি জি ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই যে তাদের ব্যবহৃত সব জিনিসপত্র, এগুলো সবই পুরাতন দিনের কাঁসার এবং তার ব্যবহৃত খড়ম। এবং এটা হচ্ছে জয়, এটা হচ্ছে পাথর দিয়ে খচিত একটা নাম।
সেটা হচ্ছে জয় লালন শাহ বাবা এবং তার ব্যবহৃত একটা লাঠি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তার ব্যবহৃত খড়ম এবং এই পাশটাতে দেখেন লালনের চিত্রকর্ম কাঠ দিয়ে তৈরি করা আছে যে পাশে দেখা যাচ্ছে। তো এই ছিল লালনের মিউজিয়ামের ভিতরের অবস্থা। তো বন্ধুরা, লালন মাজারে আসলে অবশ্যই লালন মিউজিয়াম ঘুরে দেখবেন। সো গাইজ, আমরা এখন লালন মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি এবং দেখি বাইরে